উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। আর কথাগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার কইরেন। আগে ওনার কথাগুলো শুনেন। আমি স্পেশালি বলবো, গোয়েন্দা তদন্ত বাহিনী যত সংস্থা আছে এগুলোকে সিরিয়াসলি রিফর্ম করেন, তাহলে আপনাদেরকে বারবার জবাবদিহিতার আওতায় আনা এটা আমাদের কাজ। এবং আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে কেন গত 15 বছরে যতগুলো ইনসিডেন্ট আছে এগুলো কেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে না, কেন এগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাদেরকে উন্মোচিত করতে হবে। গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি, এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তি কি কি টার্মস এন্ড কন্ডিশনস আছে এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। ফার্দার কোনো চুক্তি বাংলাদেশের মানুষকে না জানিয়ে এটা করা যাবে না। এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ডেভিল হান্টের মতো এই ধরনের জার্গন ব্যবহার বন্ধ করেন। আপনারা সিরিয়াসলি এই আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা রিফর্ম করেন। যদি সেটা না করেন তাহলে বাংলাদেশের মানুষের উপর দিয়ে সেটা যাচ্ছে। আপনারা এই ধরনের যে ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ এগুলো বন্ধ করেন, ব্যাটাগিরি বন্ধ করেন এবং এটা বন্ধ করে আপনারা বাংলাদেশের মানুষের সপক্ষে এসে আপনারা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করেন। এবং এখানে যত প্রার্থীরা আছেন সকলের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তাদের দায়িত্ব। এটা শুধুমাত্র ধানমন্ডি মোহনপুরের এলাকার বিষয় নয়, এটা পুরো বাংলাদেশের নিরাপত্তার ব্যাপার। এখানে সার্বভৌমত্বের ব্যাপার আছে। তো এগুলাকে সিরিয়াসলি নিতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তার যেইটুকু টার্ম বাকি আছে এখানে কোনো হেলাফেলা করার সুযোগ নেই, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ নেই।